নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের ছানার মালাই কোপ্তাকারি করে দেখাবো, যেটা করা কিন্তু খুবই সোজা আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে। তার জন্য এখানে আমি 1 লিটার পরিমাণ দুধকে ছানা কেটে ভালো করে জল ঝরিয়ে ছানাটাকে তুলে নিয়েছি। এখন আসুন বন্ধুরা, একটা লাইক দিয়ে দেখতে থাকুন আমি এই রেসিপিটা কেমনভাবে করছি। প্রথমে আমি এই ছানার ভিতরে দিয়ে দেব 1 চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, একটু গরম মশলার গুঁড়ো, একটু চিনি, একটু লবণ, 4 চামচের 2 চামচ পরিমাণ ময়দা। এখন হাত দিয়ে ভালো করে মেখে নেব। সব কিছুকে হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন এইভাবে 10 মিনিট মতন আমি রেস্টে রেখে দেব। এখন আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব প্রথমে কয়েকটা কাজু বাদাম, 1 চামচ চার মগজ, 1 চামচ গোটা জিরে। এখন সমস্ত কিছুকে ভালো করে পেস্ট করে নেব। সমস্ত মশলা সুন্দর করে এখানে আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি ছানাটাকে হাতের সাহায্যে কোপ্তার আকারে ছোট ছোট করে গড়ে নেব। এখানে আমার সবগুলি কোপ্তার আকারে গড়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি রান্নাটা শুরু করছি। আসুন বন্ধুরা, দেখতে থাকুন। রান্নার জন্য এখানে আমি কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দেবো 1 চামচ ঘি। আমি সাদা তেলের সাথে ঘি মিশিয়ে রান্নাটা করছি। আপনারা চাইলে পুরোটাই ঘিয়ে রান্নাটা করতে পারেন। এখন আমি কোপ্তাগুলোকে দিয়ে এর ভিতরে প্রথমে ভেজে নেব। অল্প আছে, আস্তে আস্তে করে ভাজবো। এইভাবে উল্টে উল্টে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নেব। দেখুন বন্ধুরা, কোপ্তাগুলো তুলে কিন্তু আমি একটু গরম জলের মধ্যে দিয়ে রেখেছি, তাহলে কোপ্তাগুলো খুব সফট ও নরম থাকবে। এখন বাকিগুলোকেই একইভাবে ভেজে নেব। সব কোপ্তাগুলো ভেজে আমার তুলে নেওয়া হয়ে গেছে। এখন এই তেলের ভিতরে দিয়ে দেবো আমি ফোড়নে গোটা গরম মশলা, দিয়ে দেবো 1 চামচ কাঁচা লঙ্কা আর আদার পেস্ট, একটা টমেটো কুচি, যে মশলার পেস্টটি তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটি, একটু লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ চিনি। রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগবে, যেহেতু নিরামিষ ছানার তরকারিতে মিষ্টি হলেই ভালো হয়। পরিমাণ মতো লবণ। এখন সমস্ত মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। আমি এই রান্নায় কিন্তু কোনো রকম হলুদের গুঁড়ো ব্যবহার করব না, যেহেতু মালাই কোপ্তা কারি রঙটা সাদা হলেই বেশি ভালো লাগবে। মশলাটা সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, উপর থেকে তেল বেরিয়ে এসছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো যে কোপ্তাগুলো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই জল শুদ্ধ কোপ্তাটা। এই রান্নায় কিন্তু বেশি জল ব্যবহার করা যাবে না। এখন আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন আমি এর উপর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো,
দিয়ে দেবো সামান্য একটু ঘি। আগেও একটু ঘি দেওয়া আছে, এখন একটু দিলাম, তাহলে ঘিয়ের সেন্টটা এর সাথে মিশে টেস্টটা দারুণ আসবে। সব শেষে দিয়ে দেবো মালাই। এটা আমার ঘরে তৈরি, ঘরে যে দুধ জাল দিই তার উপরের থেকে তুলে আমি এই মালাইটা ফেটিয়ে দিয়ে দিলাম। আপনারা চাইলে বাজার থেকে ফ্রেশ ক্রিম কিনেও ব্যবহার করতে পারেন। এখন একটু নাড়িয়ে নেব। এখানে আমার রেডি হয়ে গেছে ছানার মালাই কোপ্তা কারি। বন্ধুরা, আমি এটা ছানা দিয়ে করলাম, আপনারা চাইলে বাজার থেকে পনির কিনেও করতে পারেন, তবে ছানা দিয়ে তৈরি করলে এই রান্নাটা বেশি টেস্টি হয়। এখন এটি আমার রেডি হয়ে গেছে, একটা পাত্রে নামিয়ে নেব।